মা, তুমি কি বুঝতে পারছো না? আমার তো মনে হয় বাড়িতে আজ আমরা এসেছি বলে এত ভালো মন্দ খাবার হয়েছে, তাই হয়তো বড় ভাবে ওর আব্বাকে ফোন করে এখানে আসতে বলেছে আর আমাদের সামনে ভালো মানুষ সাজছে। বর্ষা, এসব তোমরা কি বলছো? বাবা, হাতে আবার মিষ্টির ভাড়ও আছে দেখছি। তো এতে করে কি মিষ্টি এনেছেন শুনি? ওটা আমাদের সুরজ না? দেখে তো ওর মতোই লাগছে। সুরজ তুই? আরে চাচা তুমি, হাতে আবার দুটো বড় বড় ব্যাগ, কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ, বাজারে গিয়েছিলাম। বাজার করতে গিয়ে দেখি আজকে বাজারে সব কিছু একটু সস্তায় আছে, তাই সব কিছু একটু বেশি বেশি নিয়ে এলাম। তা বেশ ভালোই করেছো। কিন্তু তুই এখানে মাঠে এসেছিলি নাকি? হ্যাঁ চাচা, মাঠে একটু কাজ ছিল তো, তাই এসেছিলাম। ভালো ভালো, বেশ ভালো। বলছি চাচা, তুমি হেঁটে হেঁটে বাজারে গিয়েছিলে, তোমার ছেলেরা নেই? আছে তো, ছেলেরা এখন বড় হয়েছে, সব নিজের নিজের কাজকর্মে ব্যস্ত। আর আমি এখন সংসারে বেকার মানুষ, তাই বাজার করার এসো না না, এইসব টুকটাক কাজগুলো আমিই করি। আচ্ছা চাচা, তুমি হেঁটে যাবে না টুকটুকি যাবে? এই তো এসেই গেছি, আর একটু গেলেই বাড়ি পৌঁছে যাব। এখন আর গাড়ি নিয়ে কি করব? এইটুকু রাস্তা হেঁটেই চলে যাব। হেঁটেই যখন যাবে তখন একটা কাজ করো, ব্যাগ দুটো আমাকে দাও, আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। কিন্তু কিন্তু আবার কি চাচা, ব্যাগ হাতে নিয়ে হেঁটে বাড়ি যেতে তোমার কষ্ট হবে, আর যদি আমি সাইকেল করে বয়ে বাড়ি নিয়ে যাই তাহলে তো তোমার কষ্টটা কম হবে বলো। কথাটা তুই অবশ্য ভুল বলিসনি। বেশ, এত করে তুই যখন বলছিস তাহলে নে, এবার চলো। চল। তুমি চলে এসেছো? হ্যাঁ চলে এসেছি। আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমাকে এক গ্লাস পানি দাও তো। আচ্ছা ঠিক আছে। এই নাও পানি। আচ্ছা, তোমার আজ বাড়ি আসতে এত দেরি হলো কেন? আর বলো না, আমি যখন বাড়ি আসবো ঠিক ওই সময় তামিম চাচার সাথে দেখা হয়। উনি বাজার থেকে হাট বাজার করে বাড়ি ফিরছিলেন, হাতে বেশ বড় বড় ব্যাগ। বয়স্ক মানুষ, ওনার খুব কষ্ট হচ্ছিল, তাই আমি ভাবলাম যদি আমি ওনাকে একটু সাহায্য করতে পারি তাহলে ওনার খুব উপকার হবে। তাই আর কি, ওনার ব্যাগ দুটো বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে গিয়েই তাই একটু দেরি হয়ে গেল। ও, আমি তো আবার ভাবছিলাম অন্য কিছু। যাই হোক, তুমি হাত মুখ ধুয়ে নাও, পপি তোমার খোঁজ করছিল। এই তো, আপনি চলে এসেছেন। আরে ছোট তুই, এক্ষুনি ওকে আমি তোর কথাই বলছিলাম যে তুই ওর খোঁজ করছিলি। কেন বৌমা, তোমার আমার সাথে কি কোনো দরকার আছে? দরকার তো বটেই, সেই যে সূর্য উঠতে না উঠতেই বাড়ি থেকে বেরিয়েছিস, আর এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো। কি করবেন বলুন, আজকাল তো আপনার বড় ছেলে খুব বড় মনের মানুষ হয়েছে, তার ভিতর অনেক দয়া আর করুণা জেগে উঠেছে, যার জন্য উনি আজকাল বাড়ির বাইরের লোকের সেবা যত্ন করতেই ব্যস্ত থাকেন। এসব তুই কি বলছিস ছোট? কেন, যেটা সত্যি সেটাই তো বলছি। একটু আগেই তো তোমরা দুজনে গুজর গুজর ফুসুর ফুসুর করছিলে যে তামিম চাচা বয়স্ক মানুষ, তাই তার কষ্ট হবে, তাই তার ব্যাগ সহ বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিলেন। তুমি এভাবে বলছো কেন পপি? কেউ যদি অসুবিধায় পড়ে তাহলে তাকে সাহায্য করাটা কি অন্যায়? আমি তো বলিনি যে অন্যায়, তবে কি জানেন, সবার প্রথমে নিজের বাড়ির দায়িত্ব পালন করতে হয়, তারপর বাইরের লোকের। ওই যে কথায় বলে না, ঘরের খেয়ে বনের মোষ তাড়ালে তো আর হবে না। বৌমা, ও তো ঠিক বলেছে। দেখ সুরজ, তুই হয়তো ভুলে যাচ্ছিস যে তুই আর তোর বউ আজও তোর ছোট ভাই শাইনের টাকায় খাস। আর শুধু তাই নয়, এই সংসারটা আমার ছোট ছেলে আর ছোট বৌমার জন্য টিকে আছে। মা, আপনি এইভাবে বলছেন কেন? মানলাম আপনার ছোট ছেলে না হয় ইনকাম করে,
আর বড় ছেলে ইনকামের দিক দিয়ে কমা, তাই বলে তো এমন নয় বলুন যে আমরা এই সংসারের জন্য কিছুই করি না। নাসরিন, তুমি থামো না। আমি তো একটা কথাই বুঝতে পারছি না যে এত কথার কি আছে। বুঝতে যখন পারছেন না তখন আর বোঝার কোনো দরকারও নেই। এই নিন ব্যাগ, আর ব্যাগের ভিতরে লিস্টটার টাকা আছে। লিস্ট মিলিয়ে বাজারগুলো করে এনে আমাকে উদ্ধার করুন। ও এই ব্যাপার, আগে বললেই তো হয়। শুধু শুধু এই সামান্য বিষয়টুক নিয়ে এত কথা বাড়ানোর কি দরকার ছিল বলো? দাও, আমি এক্ষুনি করে নিষে দিচ্ছি। শুনুন, আর কিছু বলবে? বলছিলাম যে বাজার করে যদি কিছু টাকা বাড়তি হয় সেটা হিসাব করে বাড়ি নিয়ে আসবেন, লুকিয়ে রাখবেন না। আবার বলা তো যায় না কার মনে কি আছে। পপি, এইসব তুই কি বলছিস? আমরা গরিব বলে কি তোর মুখে যা আসবে তাই বলবি? কিছু মনে করো না বুবু, আমি বলতে বাধ্য হচ্ছি যে অভাবেই কিন্তু মানুষের স্বভাবটা নষ্ট হয়। তুমি ভুল বললে বৌমা। অভাবে মানুষের শহরে নষ্ট হলেও কিন্তু আমি সেই ধরনের মানুষ না। আমার তো মনে হচ্ছে এতদিনে তোমরাও আমাকে চিনতে পারলে না। তবে যাই হোক, তোমার চিন্তা নেই। বাজার করে যে টাকাটা বাড়তি হবে আমি ঠিক তোমাকে হিসাব করে ফিরিয়ে দেব। আর এটুকু বিশ্বাস তোমরা আমাকে করতেই পারো। বড় বৌমা, বড় খোকা যতক্ষণ না বাড়ি ফিরছে ততক্ষণ তুমি বাইরের কাজগুলো সেরে নাও। আর বড় খোকা বাজার করে বাড়ি ফিরলেই রান্নাটা চাপিয়ে দিও। ঠিক আছে মা। ছোট বৌমা চলো আমরা ঘরে যাই। ঘরে গিয়ে তোমার ফোনে সিরিয়ালের শেষ পর্বটা দেখি। ঠিক আছে, আসুন। আহা, সত্যি বড় বৌমা, মানতেই হবে যে তোমার হাতে জাদু আছে। এই মাছের তরকারিটা আর মোচার ঘন্টটা যা হয়েছে না, অসাধারণ। তুমি ঠিক বলেছ আব্বা। সারাদিন এত কঠোর পরিশ্রম করে বাড়ি ফিরে যখন ভাবির হাতের রান্না পেয়ে তৃপ্তি করে ভাত খেয়ে যেন সারাদিনের কঠোর পরিশ্রমের কথা ভুলেই যাই। কি যে বলো তোমরা। যেটা সত্যি সেটাই বলছি। থাক, তোমাকে আর সত্য মিথ্যার বিচার করতে হবে না। আর কিছু লাগবে কি সেটা বলো। না না, আমার আর কিছু লাগবে না। বলছি বৌমা, আমাকে আর একটু মোচার তরকারিটা দাও না। হ্যাঁ আব্বা। আহা, কি স্বাদ। বাবা, এমন ভাব করছো যেন আমি তোমাকে জীবনে রেঁধে খাওয়াইনি। খাইয়েছো তো, কিন্তু এত সুন্দর রান্না করে কোনোদিন খাওনি। এই তো রান্নার ছিরি, তার আবার সুন্দর। রান্নার সিরি যেমনই হোক না কেন, তোমার রান্নার থেকে তো 10 গুণ স্বাদ বেশি। বলো। দেখো, তুমি কিন্তু ছেলে বউদের সামনে এইসব বলে আমাকে অপমান করছো। এতে আবার অপমানের কি আছে? তুমি শুরু করলে আর আমি শেষ করছি। আব্বা থামুন না, দেখছেন মা রেগে যাচ্ছে। শুধু শুধু কেন এই সমস্ত বলে নিজেদের মধ্যে ঝামেলা করছেন? কেন করছে তুমি বুঝতে পারছো না? এই সব কিছু তো তোমার জন্যই হচ্ছে। অবশ্য হবেই বা না কেন, তুমি তো এটাই চেয়েছিলে। পপি, তুই এইভাবে বলছিস কেন? আমি কখন বললাম যে আমি সংসারে এইসব অশান্তি চাই? সব কথা কি মুখে বলতে হয়? মানুষের ব্যবহারেই বুঝে নিতে হয়। পপি, তুমি চুপ করো না। ও, সবাই কথা বললে দোষ নেই, আর আমি বললেই দোষ। সব যখন বুঝতেই পেরেছো তখন মুখটা বন্ধ রাখলেই পারো। মুখটা খোলার কি দরকার আছে বলো? ভাবি, আমরা খেয়ে নিলাম, ভাই তো আসলো না। ভাই খাবে না? তোমার ভাই একটু পাড়ার দিকে আছে, তোমরা খেয়ে নাও। আমি আর তোমার ভাই দুজনে মিলে ঠিক খেয়ে নেব। ও বেশ, তাহলে। বড় বৌমা, বড় বৌমা। মা, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, আমার মাথাটা খুব ধরেছে, একটু ভিতরে এসে টিপে দাও না। ও,
আপনি একটা কাজ করুন, ঘরে গিয়ে বসুন। আমার কিছু বাসন ধুতে বাকি আছে, আমি বাসনগুলো ধুয়ে চট করে আসছি। ও ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি এসো কিন্তু। মা, আপনার মাথা ব্যথাটা আগে থেকে কম লাগছে? আহ বড় বৌমা, অত কথা বলো না তো, চুপচাপ মাথাটা টেপো। ঠিক আছে মা। মা, মা। কি হলো ছোট বৌমা, আমাকে কিছু বলবে? বর্ষা ফোন করেছে। ও মা, তাই নাকি? কই দেখি। এই নিন, লাইনে আছে, কথা বলুন। হ্যালো। হ্যাঁ মা বর্ষা, বল। ভালো আছিস তো? হ্যাঁ মা, ভালো আছি। তুমি ভালো আছো তো? এই চলে যাচ্ছে, মাথায় ব্যথা, মাজায় ব্যথা। আমার কি আর এই শেষ বয়সে এসে শরীরে শান্তি বলে কিছু আছে? ও আচ্ছা মা, আব্বু বাড়িতে নেই? তোর আব্বু একটু রাস্তার দিকে আছে। কেন মা, কিছু বলবি? বলছিলাম যে মা, কাল তো রবিবার, তোমার জামাইয়ের অফিস ছুটি। তাই তোমার জামাই বলছিল যে কাল যদি তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি। ও মা, এতে আবার যদির কি আছে? কতদিন তুই আসিস নে, জামাই যখন বলছে তখন চলে আয়। বলছো? বেশ মা, তুমিও যখন বলছো তখন না হয় যাব। তুমি তাহলে ছোট ভাই আর ভাবিকে জানিয়ে দাও। এবার তাহলে আমি রাখি। আচ্ছা আচ্ছা মা। বর্ষা কি বললো মা? বর্ষা বলল যে ও আর জামাই আগামীকাল আমাদের এখানে আসবে। ও মা, সত্যি বলছেন? হ্যাঁ বৌমা। ও বুঝেছি, তার মানে আবার খরচা। কি হলো বৌমা, তুমি কিছু বললে? কই না তো, বলছিলাম যে ওরা যখন আসবে বলছে তখন আসুক। আমিও না হয় আমার আব্বুকে ফোন করে কাল আসতে বলবো। অনেক দিন হলো আব্বুকে দেখিনি, আব্বুর জন্য মনটা আমার খুব খারাপ করে। ভালো তো, খুব ভালো হবে। তুমি তাহলে তাই করো, তোমার আব্বুকে ফোন করে কাল আসতে বলে দাও। ঠিক আছে মা। আচ্ছা মা, তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। বেশ, তোমরা ততক্ষণ কথা বলো, আমি একটু আসছি। চলে যাবেন? কিন্তু আজ তো রবিবার, অফিস ছুটি। আজ কোথায় যাবেন? তেমন কিছুই না, ছোট্ট একটু কাজ আছে, সেরেই চলে আসবো। তুমি যখন চলে যাবে বলছো, তাহলে 1 মিনিট দাঁড়াও। এই নাও ভাই, এটা তোমার জন্য। আমার জন্য? এতে কি আছে? তোমার জন্য একটা শার্ট আর প্যান্ট আছে। এই গত মাস ছুটিতে ও থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিল, ওখান থেকে তোমাদের সবার জন্য এগুলো এনেছে। ও মা, তাই নাকি? তাহলে তো নিশ্চয়ই আমার জন্যও আছে। কই দেখি দেখি, তাড়াতাড়ি আমার গিফটটা দাও দেখি। অবশ্যই আছে। আরে বাবা, তোমার জন্য কিছু আনবো না তা কখনো হয়? তোমার নাম তো লিস্টে সবার আগে থাকে, বুঝলে? দাঁড়াও, দিচ্ছি। তাই বুঝি? তাহলে তো বলতেই হবে যে নুনদাই আমার শালাস বউদের প্রতি বেশ কেয়ারিং। কি যে বলো ভাবি, তোমাদের কেয়ার করবো না তো কার করবো? তোমরা তো আমার সব থেকে আপনজন, কি বলো? কথাটা তুমি মন্দ বলনি। এই নাও, এটা তোমার জন্য। সত্যি থ্যাংক ইউ সো মাচ। অত থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। তোমার পছন্দ হয়েছে কি সেটা দেখো। আচ্ছা দাঁড়াও। ওয়াও, কি সুন্দর! এটা তো অনেক দামি মনে হচ্ছে। দামি বটে, তবে তোমার কাছে ওর মূল্য কিছুই না। তাই না? তবে মানতেই হবে। বর্ষা, তোমার বরের পছন্দ আছে। আমার না আজ খুব আনন্দ হচ্ছে। তোমার আবার হঠাৎ করে এত আনন্দ হচ্ছে কেন? আসলে আমার তো তোমাকে দামি জিনিস উপহার দেওয়ার মতো ক্ষমতা নেই, কিন্তু আমার বোন আজ তোমাকে এত সুন্দর একটা দামি জিনিস উপহার দেবে তো সেটা ভেবেই। ধ্যাৎ, চুপ করো। তুমি যে কি বলো, কেউ যদি শুনে ফেলে তখন কি ভাববে? গাদা কোথাকার। ও বাবা, আমাদের জন্য এনেছিস? সবার জন্য এনেছি। শুধু শুধু এত খরচা করার
কি দরকার ছিল বলতো? এটা আপনি কি বলছেন মা? আমি আপনাদের 10টা না 5টা না একটা মাত্র জামাই, ভালোবেসে আপনাদের জন্য এটুকু করতে পারবো না? আসলে বাবা, আমি কথাটা ঠিক তোমাকে সেইভাবে বলিনি, তোমাদের ভালোর কথা ভেবেই বলেছি। বুঝেছি মা, আপনি আমাদের ভালোর কথা ভেবে বলেছেন। ভাই, এটা তোমার জন্য। ব্যাস, সবাইকে দেওয়া কমপ্লিট। এবার তাহলে ভেতরে যাওয়া যাক। বেশ, তাহলে সব যখন কমপ্লিট তাহলে আমি আসি। আর তোরা ততক্ষণে রেস্ট নে, এসে খাওয়া দাওয়া হবে একসঙ্গে। বর্ষা, তুই সবাইকে থাক না, তুমি চুপ করো। চুপ করবো কেন? আমাকে বলতে দাও। কি হলো বৌমা, বড় খোকাকে থামাচ্ছ কেন? ও যেটা বলতে চাই সেটা ওকে বলতে দাও না। বল বাবা। আমি বলছিলাম বর্ষা সবার জন্য উপহার এনেছে, সবাইকে দিল, কিন্তু নাসিমকে দিল না। বড় খোকা তো ঠিকই বলেছে। কি রে বর্ষা, সবার জন্য সব কিছু এনেছিস আর বড় বৌমার জন্য কিছু আনিসনি? আসলে আব্বা, হয়েছে কি, তোমার জামাই না বাজার করার সময় বড় ভাবির কথা একদমই ভুলে গেছে। ভুলে গেছে? থাক না সব কথা, মানুষ মাত্রই তো ভুল হয় বলো। হ্যাঁ, আমি কিছু মনে করিনি। বড় বৌমা যখন কিছু মনেই করেনি, তখন ছোট বিষয় বড় না করাই ভালো। কি ব্যাপার বিয়ান, কি এত ছোট বড় নিয়ে কথা হচ্ছে শুনি? আব্বু তুমি? আমার একমাত্র মেয়ে আমাকে এখানে ফোন করে আসতে বলেছে, আর আমি আসবো না তা কখনো হয়? সত্যি আব্বু, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। খুশি তো আমিও হয়েছি। এই নে দেখি, এগুলো ধর। এতে কি আছে? এতে নানান রকম মিষ্টি আর ফল আছে, বাড়ির সবার জন্য। এইসব আবার নিয়ে আসার কি দরকার ছিল? কি বলেন বিয়ান, এতদিন পর মেয়ের শ্বশুর বাড়ি এলাম আর খালি হাতে চলে আসবো তা কখনো হয়? বাবা, আপনার দেখছি এইসব নিয়ে বেশ শান আছে। অনেকের তো আবার তাও থাকে না, খালি হাতে ড্যাং ড্যাং করে চলে আসে। তো বিয়াই, আপনার খবর কি? আমার আবার কি খবর, এই চলে যাচ্ছে। তো আপনি ভালো আছেন তো? একদম ফিট, আর সেই জন্য তো এতটা রাস্তা অতিক্রম করে এখানে আসতে পারলাম, নইলে কি আর পারতাম বলুন? তা অবশ্যই ঠিক। আচ্ছা আচ্ছা, বেশ, তোমাদের গল্প গুজব এখানে শেষ না করে চলো সবাই মিলে ভিতরে গিয়ে বসি। হ্যাঁ, পপি ঠিক বলেছে, চলুন। আর তুমি শোনো, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বার করে সুন্দর করে 1 গ্লাস শরবত বানিয়ে আমার আব্বুর জন্য নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। নাসরিন, নাসরিন। বড় বৌমা, দেখো তো, বাইরে মনে হয় কেউ একজন এসেছে, তোমার নাম ধরে ডাকছে। হ্যাঁ মা, যাচ্ছি। আব্বু তুমি? হ্যাঁ রে মা, আমি ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি, কিন্তু তুমি হঠাৎ করে, সবকিছু ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। আসলে আজ সকালে রিনার আব্বা আমার কাছে গিয়েছিল, বলছিল যে ওর মেয়েকে দেখতে আসবে, তাই আমাকে বলতে গিয়েছিল। তাই আমিও ভাবলাম বলছে যখন, তখন দুজনে মিলে যাই, তোকে দেখাও হবে, কিছু কথাও হবে। কতদিন তোকে দেখিনি মা। ওইসব কথা থাক না, চলো ভিতরে চলো। আব্বা, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি বাপ, তোমাদের দেখে আর একটু বেশি ভালো হলাম। তাই নাকি? সত্যি বলতে আমরাও আপনাকে দেখে অনেক খুশি হলাম। ওখানে দাঁড়িয়ে কেন, এখানে আসুন, বসুন। বড় বৌমা, তুমি বা দাঁড়িয়ে কেন? তোমার আব্বার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আজ 3 বিয়াই মিলে একসাথে বসে খাবো। হ্যাঁ আব্বা। দাঁড়াও বড় বৌমা, তোমার যে আব্বা আসবে, কই আমাদের তো সে কথা একবারও জানাওনি। আমি তো নিজেই জানতাম না,
আব্বা হঠাৎ করে আমাকে না জানিয়ে এসেছে। বাবা, কিছু মনে করো না, বলতে বাধ্য হচ্ছি। আমি তো দেখছি তোমার আব্বার আক্কেল জ্ঞান বলে কিছুই নেই। মেয়ের বাড়ি আসতে হলে যে জানিয়ে আসতে হয় সেটাও জানে না। তুমি একদম ঠিক বলেছো বৌমা। তো বিয়াই, আমরা কি জানতে পারি যে আপনি হঠাৎ করে কি মনে করে এই বাড়িতে এসেছেন? এটা আপনি কি বলছেন বেয়ান? মেয়ের বাড়ি আসবো তো এতে মনে করা করে কি আছে? মা, তুমি কি বুঝতে পারছো না? আমার তো মনে হয় বাড়িতে আজ আমরা এসেছি বলে এত ভালো মন্দ খাবার হয়েছে, তাই হয়তো বড় ভাবে ওর আব্বাকে ফোন করে এখানে আসতে বলেছে, আর আমাদের সামনে ভালো মানুষ সাজছে। বর্ষা, এইসব তোমরা কি বলছো? বাবা, হাতে আবার মিষ্টির ভালো আছে দেখছি। তো এতে করে কি মিষ্টি এনেছেন শুনি? এতে আমাদের গ্রামের সব থেকে নামকরা দোকানের রসগোল্লা আছে, তোমরা খাবে? রসগোল্লা? ওইসব চিপচিপি রসের মিষ্টি? না না, ওইসব মিষ্টি আমাদের বাড়ি থেকেও খায় না। খাই না? ছোট বৌমা, এইসব তুমি কি বলছো? কি আবার বলবো? উনি যেটা শোনার যোগ্য সেটাই বললাম। তাই বলে তুমি এইভাবে বলবে? তুমি হয়তো ভুলে যাচ্ছ যে উনি সম্পর্কে আমার শ্বশুর মশাই। না, ভুলিনি। আর একটা কথা, উনি যে আপনার শ্বশুরমশাই হন বলে আমি এই কথা বলছি বলে আপনার গায়ে বাজছে? আর আমার স্বামীর ইনকামের টাকায় আপনার শ্বশুরকে খাওয়াতে আপনার গায়ে বাঁধবে না? তুমি আমাদের খাবার খোটা দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, আমি তো ভুল কিছু বলিনি। দেখো পপি, আজ আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে আমি ইনকাম করি না ঠিকই, কিন্তু এই সংসারে প্রতিটা কাজ আমার বউ নাসরিন করে, আর বাজার করা থেকে শুরু করে চণ্ডীপাঠ পর্যন্ত আমি করি। থামো, তোমরা থামো, দয়া করে আর অশান্তি বাড়িও না। আমাকে না বলে তোমার স্বামীকে বললেই পারো। পপি, সব কিছুর একটা সীমা থাকে, তুমি ভুলে যেও না যে তুমি ছোট, আর যার সাথে কথা বলছো সে সম্পর্কে আমার বড় ভাই, মানে তোমার ভাসুর। তোমার এত বড় সাহস, তুমি ওই ছোট লোকগুলোর জন্য আমাকে চোখ রাঙিয়ে কথা বলো? সত্যি বলতে আমিও বলতে বাধ্য হচ্ছি যে শাইন, তুমি আমারই সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে গরম দেখাচ্ছ। কাজটা তুমি ভালো করছো না। কি করব বলুন? আপনার মেয়ে যদি কোনো ভুল করে তাহলে তো স্বামী হিসাবে তার ভুল ধরে দেওয়াটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে, তাই না? আমি এখনো বেঁচে আছি, তাই আমার মেয়ে যদি কোনো ভুল করে থাকে সেটা নয় আমি বাপ হিসাবে শুধরে দেব। না না ছোট বেয়াই, আপনি ভুল বুঝছেন। শাহিন আসলে সেভাবে কথাটা বলতে চায়নি। ও ছোট বৌমাকে খুব ভালোবাসে। শুধু কি ও, আমরাও বৌমাকে অনেক ভালোবাসি। মা একদম ঠিক বলেছে, আমরা সবাই ছোট ভাবিকে অনেক ভালোবাসি। ও তো আমাদের চোখের মনি। চোখের মনি হয়েই যেন থাকে, আর তা না হলে এই বাড়ি থেকে আমার মেয়েকে বার করে নিয়ে যেতে আমি দুইবারও ভাববো না। না না বেয়াই, বললাম তো ভুল হয়ে গেছে। দাঁড়ান, এই শাহিন, তুই তো শ্বশুরের কাছে এক্ষুনি ক্ষমা চা আর বল যে এইরকম ভুল আর কখনো হবে না। আমার ভুল হয়ে গেছে, এইরকম ভুল আর কখনোই হবে না। এ কি, আপনি কোথায় যাচ্ছেন? কোথায় আবার যাব? নাসরিনকে দেখবো বলে এসেছিলাম, দেখা হয়ে গেল, তাই এবার বাড়ি ফিরে যাচ্ছি। চলে যাচ্ছেন? খেয়ে যাবেন না? আর খাওয়া? আমি বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, আমার কোনো খিদে নেই। বরং এটা ভেবে আফসোস হচ্ছে যে আমি এসে শুধু শুধু আপনাদের ভিতরে একটু অশান্তি সৃষ্টি করলাম। বেয়াই, আসি রে মা। যাক, আপদ বিদায় হলো। এটা আপনি কি বললেন মা? কিছু মনে করবেন না, ছোট মুখে একটা বড় কথা। আমার আব্বার সাথে যদি অতটাই আপনাদের খারাপ লেগে থাকতো তাহলে সেটা আপনারা আমাকে পরে বললেও পারতেন। ওইভাবে বয়স্ক মানুষটাকে অপমান না করলেও পারতেন। সত্যি আজ বড় বৌমার বাপের সাথে যেটা হলো সেটা একদম ভালো হয়নি। আমার আব্বা একটু নাসরিন ভাবিকে নিয়ে সব কিছুতে বেশি বেশি করে, আমার একদমই পছন্দ হয় না। যা বলেছো। মাঝে মাঝে তো আমার মনে হয় আমার বড় ছেলে আর বড় বউ মিলে
ওকে মনে হয় তাবিজ করেছে। হ্যাঁ রে পপি, তোকে তো দেখছি এই বাড়ির লোকজন সবাই খুব ভালোবাসে, আর বিশেষ করে তো শাশুড়ি, সে তো পপি বলতেই অজ্ঞান। ওইসব ভালোবাসা না ছাই, লোভ, বুঝলে? লোভ। আমার শাশুড়ি আছে না, উনি তো বড্ড লোভী। যেই দেখছেন যে আমি আমার বাপের একমাত্র মেয়ে, এত কিছু আছে, তাই উনি আমাকে ওইভাবে তেল মাখান, বুঝলে? যাই হোক, সে লোভে পড়েই হোক আর যেভাবেই হোক, তোকে তো সবসময় মাথার উপরেই রাখে বল। সে অবশ্যই রাখে, তবে তুমি চিন্তা করো না, খুব শীঘ্রই এই বাড়িটা আমার আর তোমার জামাইয়ের নামে করে ওই বুড়ো বুড়িকে এই বাড়ি থেকে তাড়াবো। সাবধান, দেখিস কেউ জানে আবার শুনে না ফেলে। ঠিক আছে বাবা, ঠিক আছে, কেউ শুনবে না। এবার তাহলে আমি উঠি, আমাকে এবার যেতে হবে। এ কি, আজকেই চলে যাবে? কাল গেলে হতো না? না রে মা, একলা মানুষ, বুঝতেই পারছিস, সময় পেলে আবার একদিন এসে দেখে যাব। ঠিক আছে তবে। আচ্ছা বর্ষা, আমি তো নাসরিন ভাবির জন্য শাড়ি কিনে এনেছিলাম, তাহলে তুমি সবার সামনে মিথ্যা বললে কেন যে আমি ভুলে গেছি? আমি কেন মিথ্যা বললাম তুমি সেটা বোঝোনি? তাহলে শোনো, আমার বড় ভাইয়ের কিছুই নেই, তার পেট চলে আমার ছোট ভাইয়ের টাকায়। মানে আমি তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। বুঝলে না? তাহলে শোনো, একজন মানুষ আরেকজন মানুষকে কোনো কিছু দেয় কিসের আশায়? যাতে ভবিষ্যতে তার থেকে কোনো কিছু পায়। কিন্তু ওদের কি আছে বলো? ওদের কিছুই নেই যে ওরা আমাদের দেবে। তাই আমি শাড়িটা সরিয়ে রেখেছি, আর শুধু ছোট ভাবির জন্যই এনেছি। তুমি জানো পপি ভাবির বাপের অনেক টাকা, আর আমার ছোট ভাই তো ওর শ্বশুরের ব্যবসায় সামলায়, যার জন্য আজ আমরা এখানে এসে ভালো মন্দ খেতে পাই। ও এই ব্যাপার তাহলে। আচ্ছা, তুমি তাহলে শাড়িটা সরিয়ে রেখেছো তুমি পরবে বলে? না না, তোমার বোন আমাকে বলেছে যে আমি যদি এখন ওকে একটা শাড়ি দিই, তাহলে ওদের বাড়ি বেড়াতে গেলে ও আমাকে তার থেকেও একটা দামি শাড়ি দেবে। তাই ভাবছি ওটা তোমার বোনকেই দেব। কিন্তু যাই বলো, নাসরিন ভাবের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। ওনার সাথে যেটা হলো সেটা কিন্তু একদম ভালো হলো না। তুমি চুপ করো তো, ছোট লোক বাড়ির মেয়ে একটা। আজ তোর বাপ এসেছিল, পোশাকের কি ছিঁড়ি দেখলে? চাল নেই, চুলো নেই, তার আবার ভালো লাগা খারাপ লাগা যত সব। তার মানে আজ আমি একজন গরিব বাড়ির মেয়ে বলে জেনে শুনে আমাকে সবার কাছে অপমানিত হতে হয়, আর সব কিছু থেকে বঞ্চিত হতে হয়। আসলে সত্যি বলতে আমার ভাগ্যটাই খারাপ, না হলে কি এত পুরো কপাল হয়? আরে বড় বৌমা, তুমি? বর্ষার সুপেন কোথায়? ওরা আসছে। ওই তো ওরা চলে এসেছে। আরে বর্ষা, তোরা যে একেবারে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এলি। হ্যাঁ মা, কি বলো তো, আমরা তো একদিনের জন্য তোমার জামাইয়ের অফিস থেকে ছুটি নিয়ে এসেছিলাম, তাই এবার আমাদের যেতে হবে। তা না হয় বুঝলাম, কিন্তু কাল সকালে গিয়ে একেবারে অফিস ধরলেই হতো। আসলে কি বলুন তো মা, আমার বাড়ি গিয়ে কিছু কাজ আছে তো সেগুলো করতে হবে। কিছু মনে করবেন না, সেরকম হলে না হয় সামনে মাসে আবার আসবো। এত করে বলার পর যখন থাকবেই না, তখন আর কি বলবো বলো? তবে সময় পেলে আবার এসো। তুমি ঠিক বলেছ। তাহলে মা, আব্বা, ভাবি, আমরা এবার আসি। হ্যাঁ, সাবধানে যেও। বেশ, তোমরাও যেও। পৌঁছে ফোন করবে। আসি গো। আব্বু ঠিক বলেছে, আমার আব্বু আর স্বামীর টাকায় এই সংসার চলে, তাই হিসাব অনুযায়ী এই সব কিছুর মালিক হবে আমার স্বামী। যেভাবেই হোক আমাকে এই বুদ্ধি বার করে এই সব কিছু নিজের হাতের মুঠোয় আনতে হবে, তবেই না এতদিনে ওরা যেভাবে আমার আব্বুর নুন খেয়েছে তার শোধ নেওয়া হবে। কিন্তু কিভাবে? হ্যাঁ, আইডিয়া।
আব্বা মা, কোথায় তোমরা সবাই? তাড়াতাড়ি বেরিয়ে এসো বলছি। ছোট বৌমা, কি হয়েছে? তুমি এত চিৎকার করছো কেন? চিৎকার করব না তো কি করব? যেই দিন থেকে এই বাড়িতে পা দিয়েছি সেই দিন থেকে তো আমার জীবনটাই নষ্ট। আহ পপি, এত কথা না বলে কিসের জন্য এত চিৎকার চেঁচামেচি করছো সেটা তো বলো। শোনো তাহলে, কিসের জন্য আমি এত চিৎকার চেঁচামেচি করছি? পরশু আমার আব্বু এসে তোমাকে ব্যবসা বাড়ানোর জন্য যে 50,000 টাকা দিয়ে গিয়েছিল, সে টাকাটার ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাচ্ছে না। এইসব তুমি কি বলছো? পাওয়া যাচ্ছে না তো টাকাটা গেল কোথায়? সেই একই প্রশ্ন তো আমারও। তার মানে চুরি হয়ে গেছে? কে জানে চুরি হয়েছে নাকি কেউ ইচ্ছা করে সরিয়েছে। ছোট বৌমা, এইসব তুমি কি বলছো? তোমার ঘর থেকে টাকা কে সরাবে? কে সরাবে আর কে সরাতে পারে সেটা তো এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আমি সবার ঘর খুঁজে দেখতে চাই। বৌমা, তুমি আমাদের চোর বলছো? এখনো বলিনি তো, তবে যার ঘর থেকে পাওয়া যাবে তাকে বলা হবে। পপি, এইসব বাড়াবাড়িগুলো কি না করলেই না? শাইন থাক না, ও যখন বলছে তখন করতে দে না। সত্যিটা সবার সামনে আসা জরুরি। বেশ, তোমার যা খুশি তুমি তাই করো। কই, এখানে তো কিছুই পেলাম না। যাক, তবে আমাদের ঘরে কিছু পাওয়া যায়নি। আমি জানতাম পাওয়া যাবে না। পপি, ছেড়ে দাও না। দেখছো তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় তোমারই কোথাও ভুল হচ্ছে। তার থেকে বরং আমাদের ঘরটা আর একবার ভালো করে দেখলে হতো না? তুমি চুপ করো তো, আমার দেখাই আছে। এখানে নেই ওখানে নেই, তাহলে টাকাগুলো গেল কোথায়? টাকার কি পা হলো যে ঘর থেকে এটা বাড়ির বাইরে চলে গেছে? মুখটা বন্ধ করে ভালো করে খোঁজো। এই তো টাকা। টাকা? হ্যাঁ হ্যাঁ, টাকা। কেন দেখে এমন ভাব করছো যেন কিছুই জানো না? বিশ্বাস কর ছোট, আমি সত্যিই কিছু জানি না। জানো না তো এতগুলো টাকা এলো কি করে এখানে? আমরা সত্যি বুঝতে পারছি না যে টাকাগুলো আমাদের ঘরে কিভাবে এলো। বুঝতে পারছি না ছাই, আমি আগেই জানতাম যে এই টাকাগুলো ওরা ছাড়া কেউ চুরি করেনি। বৌমা, তুমি এই কথা বলতে পারলে যে আমরা চোর? ছোট বৌমা, তোমার মুখে কি কিছু আটকায় না? না আটকায় না। সত্যি কথা বলবো তো এতে আবার আটকানোর কি আছে? দেখ ছোট, সব মিথ্যা। আমি সত্যি বলছি। এই টাকাগুলো কোথা থেকে কিভাবে এলো আমরা কিছুই জানি না। এখন তো বলবেই যে জানি না। কখনো কি দেখেছো যে চোর চুরি করে বলে আমি চুরি করেছি? আজ টাকা চুরি করেছে, কাল জানি না আর কি চুরি করবে। পপি, পপি থামো না, এইভাবে না বললেই না। এইভাবে বলবো না তো কিভাবে বলবো? আমার তো ইচ্ছা করছে এই চোর দুটিকে এক্ষুনি ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে। পপি, এইসব তুই কি বলছিস? ও তো ঠিক বলেছে। আচ্ছা বড় বৌমা, তোমরা যাদের খাচ্ছ যাদের পড়ছো তাদের সঙ্গে বেইমানি করছো? আমার ভাবতেও তো ঘৃণা করছে। তার বলতে মা, তুমি আমার নিজের মা হয়ে এই কথাটা বলতে পারলে? উনি তো যেটা সত্যি সেটাই বলেছেন, এতে আবার না পারার কি আছে? তাই বলছি, আজ আপনারা যেটা করেছেন
সেটা একদমই ঠিক করেননি। আজ থেকে আপনাদের উপর তো আমাদের কোনো ভরসাই থাকবে না। তাই বলছি, আজ এই মুহূর্তে আপনারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন। না পপি, এই কথা বলিস না, আমরা চুরি করিনি। আর আমরা যদি বাড়ি ছেড়ে চলে যাই তাহলে কোথায় গিয়ে থাকবো? আব্বা, আপনি বলেন না যে এই কাজ আমরা করতে পারি না, ও যেন আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে না দেয়। ছোট বৌমা, আর একটা কথা, এই সংসার এই পরিবার আমার আব্বুর আমার স্বামীর টাকায় চলে। তাই কেউ যদি ওদের হয়ে একটা কথা বলে তবে তাকে ওদের সাথে সাথে এই বাড়ি ছাড়তে হবে। ভাই, পপি এসব কি বলছে? আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস, কোনো প্রতিবাদ করবি না? দেখো ভাই, আমি তোমাকে খুব সম্মান আর শ্রদ্ধা করতাম, কিন্তু আজ যেটা নিজের চোখে দেখলাম তাতে আমার নিজের ভাষায় হারিয়ে গেছে। ওকে আবার নতুন করে কি বলবো বলো? ভালোই ভালোই যাবে নাকি পুলিশ এনে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দেব? ছোট, তুই এসব কি বলছিস? থাক নাসরিন, আর কাউকে কোনো কিছু বোঝানোর দরকার নেই। একটি কথা কি জানো তো, এক জায়গায় একসাথে একটি ছাদের নিচে থাকতে হলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কি জানো তো? বিশ্বাস। আর সেটাই যদি ভেঙে যায় তাহলে সেখানে থাকার থেকে না থাকা অনেক ভালো। বড় খোকা, এইসব তুই কি বলছিস? আব্বা, আমি যা বলছি ঠিক বলছি। এই চুরির অপবাদ নিয়ে এই ছাদের নিচে থাকার থেকে খোলা আকাশের নিচে থাকা অনেক ভালো। চলে এসো নাসরিন। এই সুযোগ, ওরা ঘুমাচ্ছে, যেভাবেই হোক টাকাটা আমার ওদের ঘরে রেখে আসতেই হবে। যাক, কাজও সাকসেসফুল হলো আর আপদও বিদায় হলো। হ্যালো ইয়াংম্যান, কিভাবে রাস্তা দিয়ে হাঁটছো? আর একটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আসলে বাবু, মাফ করবেন, আমরা ঠিক বুঝতে পারিনি। 1 মিনিট, তোমার মুখটা দেখে তো খুব চেনা চেনা মনে হচ্ছে। আমি এর আগেও তোমাকে কোথায় দেখেছি। আমাকে? হ্যাঁ, তোমাকে কোথাও যেন দেখেছি। হ্যাঁ, মনে পড়েছে। তুমি সেই ইয়াংম্যান না? কিছুদিন আগে আমাকে বেশ কয়েকটি ভণ্ড ছেলের হাত থেকে বাঁচিয়েছিলে। আমার ঠিক মনে পড়ছে না। তোমার না মনে পড়ুক, আমার বেশ মনে আছে। যাই হোক, তোমরা এইভাবে রাস্তা দিয়ে হেঁটে কোথায় যাচ্ছিলে? দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। কোথায় আর যাবো বলেন? আমাদের কি যাওয়ার জায়গা আছে? মানে, যদি আমি ভুল না করে থাকি তাহলে তোমরা পারিবারিক কোনো দুর্ঘটনার কারণে আজ এখানে এসে পৌঁছেছো। আপনি কি করে বুঝলেন? আমি সব বুঝি ইয়াংম্যান। এমনি এমনি তো আর আমার কালো চুল সাদা হয়নি, আর যুবক থেকে বৃদ্ধ হয়নি। বাই দ্য ওয়ে, এখন তোমরা আমার সাথে চলো, তারপর না হয় বাকি কথা শুনবো। আপনার সাথে? কোথায়? কেন, আমার বাড়িতে। কিন্তু উফ, ছাড়ো তো। শোনো, কিছুদিন আগে তুমিও তো আমায় সাহায্য করেছিলে, তার কৃতজ্ঞতা স্বরূপে না হয় আমি তোমার জন্য এইটুকু করলাম। ভদ্রলোককে দেখে তো ভালোই মনে হচ্ছে, আর এমনিতেও আমাদের যাওয়ার কোনো জায়গাও নেই। এত করে যখন বলছে তখন না একটু ভরসা করে গিয়েই দেখি। কি হলো, কি ভাবছো? আচ্ছা বেশ, আমরা রাজি। তাহলে আবার কেন, দেরি না করে তাড়াতাড়ি চলো। জানি তো আব্বু, এতদিনে আমার মনের 16 আনা পূর্ণ হলো। তাই বুঝি? তা কিভাবে? তাহলে শোনো।
আরে বাস, এই না হলে আমার মেয়ে। তার বলতে ছোট বৌমা, কি হলো, কি হয়েছে? বলছিলাম যে রান্নাঘরে কিছু সবজি নেই, যদি তুমি এসে টাকাটার লিস্টটা দিতে তাহলে না হয় তোমার শ্বশুর গিয়ে বাজারটা করে নিয়ে আসতো। ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমি আসছি। উফ, আর পারি না, একগুলোকে বিদায় করেছি, এবার যদি এই বুড়ো বুড়িকে ঘাট থেকে নামাতে পারতাম তাহলে পুরোপুরি মুক্তি পেতাম। হবে হবে, এত উত্তেজিত হওয়ার কি আছে? সময়ের সাথে সাথে ওদেরকে ওই বাড়ি থেকে বার করব। এতদিন ভালো মানুষের রূপ দেখিয়ে তো শ্বশুর বাড়ির লোকদের যেমন খাইয়েছি, ঠিক তার থেকে 8 গুণ বেশি আমি উসুল করে ছাড়বো, বুঝলি? হ্যাঁ বুঝেছি, বেশ তাহলে এখন রাখি, আবার পরে কথা হবে, না হলে আবার তোমার জামাই চলে আসতে পারে। আচ্ছা ঠিক আছে। সবই শুনলাম, তুইও আমার সব শুনলি, তাই আমি বলি কি, যেটা হয়ে গেছে হয়ে গেছে, নিজে খাবার নতুন করে গড়ে তোল। কিন্তু সেটা সম্ভব কি করে? সব সম্ভব, আমি আছি না। শোন, কাল থেকে তুই আমার সাথে আমার ব্যবসা সামলাবি। আমি? সেটা কিভাবে সম্ভব? আর তাছাড়াও আমি তো লেখাপড়া কিছুই জানি না। বললাম না আমি আছি, আমি সব শিখিয়ে নেব, তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। উনি যখন এত করে বলছে তখন ভয় কি? উনি ঠিক সব সামলিয়ে নেবেন, তুমি ওনার প্রস্তাবে রাজি হয়ে যাও। আচ্ছা বেশ, তবে এই তো সব ঠিকঠাক হয়ে গেল। তবে ইয়াংম্যান, তোমার নিউ লাইফের জন্য বেস্ট অফ লাক। মা, মা, কি হয়েছে? কি এত বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার ঘরে চাটা দেননি কেন? আসলে বৌমা, আমার শরীর খারাপ তো, ভীষণ জ্বর, তাই আজ উঠতে পারিনি। আপনার জ্বর তো আমি কি করব, তাই বলে আপনি আমার ঘরে চা দিয়ে আসবেন না? একটা কথা কান খুলে শুনে রাখুন, এই বাড়িতে থাকতে হলে হয় টাকা দিতে হবে, আর তা না হলে সংসারে কাজ করতে হবে। এইভাবে বসে বসে পটের বিবি সাজিয়ে কাউকে খাওয়াতে পারবো না, যত সব। কি হলো মা, আপনাকে দেখে কেমন লাগছে? আপনার কি শরীর খারাপ? না না, তেমন কিছু না, আসলে কেন জানি না হঠাৎ করে পায়ে ভীষণ যন্ত্রণা করছে। ও এই ব্যাপার, দাঁড়ান আমি আপনার পা টিপে দিই, তাহলে দেখবেন সব ব্যথা যন্ত্রণা ভালো হয়ে যাবে। কি হলো গিন্নি, তোমার কি হয়েছে? তোমার চোখে পানি? কই না তো, কি আর হবে বলো, এই সব কিছু আমার পাপের ফল। পাপের ফল মানে? তুমি কোন পাপের কথা বলছো? ওই যে একটু ভালো মন্দ খাওয়া আর পড়ার লোভে এক ছেলের পক্ষ নিতে গিয়ে আরেক ছেলেকে বাড়ি ছাড়া করেছি, তারই পাপের ফল। যাক, এতদিন পর হলেও তোমার ভুলটা যে বুঝতে পেরেছো, এটাই অনেক। কেন পারবো না বলো? আজ আমার এত শরীর খারাপ হয়েছে দেখে ওষুধ নিয়ে আসার বদলে আমি চা করতে না পারাই আমাকে জানার তাই বলে কথা শুনিয়ে দিয়ে চলে গেল। থাক, ওইসব কথা ছাড়ো। এ কি, তোমার গাটা জ্বরে পুড়ে যাচ্ছে তো। তুমি এখানে বসো, আমি বরং শাহিনকে গিয়ে তাড়াতাড়ি করে ওষুধটা নিয়ে এসে দিতে বলি। আরে বাবা তুই, আমি তোর কাছে যাচ্ছিলাম। আমার কাছে? কিন্তু কেন? তোর মায়ের খুব জ্বর হয়েছে, তাই বলছিলাম তোর মাকে নিয়ে যদি একটু ডক্টরের কাছে যেতিস তাহলে খুব ভালো হতো।
আমি না না, আমার পক্ষে এখন সম্ভব না, আমার অনেক কাজ আছে। তার থেকে ভালো এই নাও, এই টাকাটা নিয়ে তুমি মাকে সঙ্গে করে ডাক্তারের কাছে নিয়ে যাও। আমি? হ্যাঁ তুমি। নাসরিন, সুরজ, তোরা কোথায়? তাড়াতাড়ি আয়। এই তো আমরা চলে এসেছি। আরে তোদের দুজনকে তো একেবারে চেনাই যাচ্ছে না। সত্যি বলছেন? একেবারে সত্যি। এসব কথা রাখো তো, এমনিতে অনেক লেট হয়ে গেছে। নাসরিন ঠিক বলেছে, এবার সবাই চল দেখি। আরে সামনে এত লোকজন ভিড় করে দাঁড়িয়ে। আমিও তো ঠিক বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটেছে। দাঁড়াও, আমি একবার নেমে দেখে আসি। আচ্ছা ভাই, এখানে তো ভিড় কেন? একজন বয়স্ক মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। বয়স্ক মানুষ অজ্ঞান হয়ে গেছে? কই দেখি তো। ঝিলিক, চোখ খোলো, তোমার কি হয়েছে? তুমি তাকাচ্ছ না কেন? একটিবার চোখ খুলে তাকাও। আব্বা মা, আব্বা মা, তোমরা এখানে? আর মার কি হয়েছে? এইভাবে এখানে এই অবস্থায় কেন? বড় খোকা তুই দেখ না, তোর মায়ের অনেক জ্বর হয়েছে, তাই আমি ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। হঠাৎ করে তোর মায়ের কি হলো? জ্ঞান হারিয়ে ফেললো। আমি বলি কি, এখানে এত কথা বাড়িয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। ঠিক বলেছে, তার থেকে ভালো ওনাকে আমাদের সঙ্গে করে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ। বড় খোকা তুই? হ্যাঁ মা, আমি। তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ বাবা, ঠিক আছে। তোদের দেখে আমি আরো সুস্থ হয়ে গেছি, বিশ্বাস কর। আপনি এত উত্তেজিত হয়ে কথা বলবেন না মা, ডাক্তার বারণ করেছে। আপনার জন্য উত্তেজনা একদম ঠিক না। আর ঠিক ভুল বৌমা, জীবনে এই বয়সে এসে ভালো মন্দের বিচার করতে না পারায় তো আমি তোমার আর বড় খোকার মতো ভালো মানুষগুলোকেই বাড়ি থেকে বার করে দিয়েছি, আর তার ফল এখন আমাকে ভুগতে হচ্ছে। জানিস বড় খোকা, তোরা ওই বাড়ি থেকে বার হয়ে চলে আসার পর ওরা আমার সাথে কি কি করেছে? থাক মা, তোমাকে আর বলতে হবে না। আব্বার মুখে আমি সব শুনেছি। সবই যখন শুনেছিস তখন বল তো, এই বয়সে আমরা কোথায় যাই? কোথায় যাবেন মানে? আপনার এক ছেলে আপনাকে অস্বীকার করেছে, তাতে কি হয়েছে? আপনার তো আরেক ছেলে আছে নাকি? মানে? মানে এটাই যে আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে, আমাদের এই বাড়িতেই থাকবে। তোদের বাড়ি মানে? হ্যাঁ মা, আমাদের বাড়ি। সত্যি কথা বলতে কি জানো তো মা, এতদিন আমার কিছুই ছিল না, কিন্তু আজ উপরাল্লার আশীর্বাদে, তোমাদের দোয়ায় আর বিট্টু চাচার ভালোবাসায় আজ আমার সবই আছে। আর এই সব কিছু উনিই আমাদের দিয়েছেন। সত্যি ভাই, তোমাকে বলা মতো ভাষা আমার নেই। না হলে আমরা বাবা মা হয়ে যে কাজ করতে পারিনি, কিন্তু আপনার রক্ত সম্পর্ক না থাকার কারণেও সেই দায়িত্ব পালন করে দেখিয়ে দিয়েছেন। ছি ছি, এইভাবে বলবেন না। ওদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু বিশ্বাস করেন, ওরা আমার কাছে আমার সন্তানের থেকে কম কিছু না। সত্যি আপনার মতো মানুষ হয় না। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। এভাবে বলবেন না, আপনি তো আমার ভাইয়েরই মতো। বড় বৌমা, আমার কাছে এসো। বড় বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, পারলে আমাকে ক্ষমা করো। এটা আপনি কি বলছেন মা? আপনি গুরুজন, সম্পর্কে আমার মা। আপনি আমার কাছে ক্ষমা চেয়ে
শুধু শুধু আমাকে ছোট করবেন না। আর তাছাড়াও আমাদের তোমার উপর কোনো রাগ নেই মা। বিশ্বাস করো, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরে আমাদের বুকে টেনে নিয়েছো, এটাই অনেক। হ্যাঁ মা, আর আজ থেকে যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে আপনার প্রতি যতটুকু আমাদের অভিমান আছে সেটাও ধুয়ে যাবে। বড় বৌমা, বড় খোকা, তোরা আমাকে এত ভালোবাসিস। আয় বাবা আয়, আয় মাই, আমার বুকে আয়।